এই পোকাটাই হচ্ছে সাধারণত ফলের ক্ষতি করে থাকে। এই লার্ভাটাই হচ্ছে মূলত এখানে খেতে, খেতে আস্তে, আস্তে ভিতরে যায়। পরে এই পাতাগুলো একেবারেই শুকিয়ে যায়। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় কৃষক ভাইরা। আজকে আমরা একটি বেগুনের ফল ছিদ্রকারী পোকা সম্পর্কে আলোচনা করব, যেটি বেগুনের ফসল চাষ করার জন্য প্রধান প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। তো আমরা বেগুনের ফল ছিদ্রকারী পোকার প্রাথমিক লক্ষণ আগে জেনে নেব। তারপর আমরা কী ধরনের চিকিৎসা বা কী ধরনের প্রতিকার ব্যবস্থা করা যায় সেগুলো সম্পর্কে জানবো। চলুন জেনে নেই বেগুনের ফল ছিদ্রকারী পোকার লক্ষণ। প্রথমত পোকাগুলা এই গাছের কাণ্ডের ভিতরে এবং ফলের ভিতরে ঢুকে থাকে, তারপর পাতাগুলো এরকম শুকিয়ে যায়। তারপর এখানে একটি আছে, একেবারে পাতাগুলা শুকিয়ে গেছে। এটি ভাঙলে দেখা যাবে যে এই পাতাগুলার মধ্যে গুড়ি গুড়ি কালো কালো মল দেখা যায়, এবং এই পোকাগুলাই হচ্ছে পাতার ডগার মধ্যে ঢুকে খেতে শুরু করে। খেতে খেতে একেবারে ভিতর পর্যন্ত যায়, তখন পাতাগুলো একেবারে শুকিয়ে যায়। এই যে এইরকম যাওয়ার পরে পরে এর উপর থেকে খাবার যায় না, বেগুন গাছের উপরের দিকে গোড়া থেকে এই উপর পর্যন্ত খাবার না যাওয়ার কারণে এই পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়। এই শুকিয়ে যাওয়ার কারণে এখানে ফুল থাকে, ফল থাকে, এগুলো নষ্ট হয়ে যায়। এবং এই পোকাগুলো পাতার ছাড়াও এবং ডগা ছাড়াও ফলের মধ্যে ঢুকে ফলগুলো নষ্ট করে, যার ফলে এই ফলের বাণিজ্যিক দাম পাওয়া যায় না এবং ফলগুলা দেখতে অনেক খারাপ দেখায় এবং এই বাজারে তেমন চাহিদা থাকে না। এখানে একটি আছে, এই যে লক্ষণ, এটা ছিল ভালো মতো বোঝা যাবে যে এই যে গুড়ি গুড়ি পোকা মল এবং এই যে একটি পোকা, এই পোকাটাই হচ্ছে সাধারণত ফলের ক্ষতি করে থাকে। এই লার্ভাটাই হচ্ছে মূলত এখানে খেতে খেতে আস্তে আস্তে ভিতরে যায়। পরে এই পাতাগুলো একেবারেই শুকিয়ে যায়। এখানে একটা ফল হতো, সেই ফলটা হলো না। এভাবেই আস্তে আস্তে এই ফসলের ক্ষতি করে থাকে। যদিও এই পোকাটা মারা গেছে হয়তো, না এখনো জীবিত আছে। এই পোকার কারণেই হচ্ছে ফসলের অনেক ক্ষতি হয়ে থাকে, যার কারণে আমরা কৃষককে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। সেই পরামর্শগুলো মেনে চললেই এই পোকা হতে বেঁচে থাকা সম্ভব। প্রথমত আমরা এই ফসলের ক্ষেতগুলো একেবারে আগাছা মুক্ত রাখতে হবে। এছাড়াও ক্ষেতে বিভিন্ন ধরনের সার সুষম পর্যায়ে দিতে হবে। বেশি দিলে পোকার আক্রমণ বেশি হবে, কম দিলে পোকার আক্রমণ কম হবে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের এই ট্রাপ, যেমন ফেরোমন ট্র্যাপ ব্যবহার করলে এই পোকা দমন করা যায়। এছাড়াও বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশক আছে, যেগুলো ব্যবহার করলে এই পোকা দমন করা যায়। সেগুলো হলো পদ্মা কোম্পানির রিপকট, এবং এছাড়াও স্কার কোম্পানির ব্রাভো, সিনজেন্টা কোম্পানির প্রোক্লেম, এছাড়াও রয়েছে এসিআই কোম্পানির সাকসেস, কট এবং টিটো ব্যবহার করলে এই পোকাকে দমন করা যায়।